হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম ভিজিটের সেকেন্ড পার্ট শেয়ার করব। এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম আমার বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম ভিজিটের ফার্স্ট পার্ট এক্সপিরিয়েন্স, যেখানে আমি শেয়ার করেছিলাম ইটস আ ওয়ান্ডারফুল হিস্টোরিক্যাল প্লেস টু লার্ন অ্যান্ড টু এনজয়। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম এমন একটা জায়গা যেখানে গেলে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি পাশাপাশি আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। আর এখানে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে কত সুন্দরভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা হয়েছে সেটাই আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখানে গেলে আপনাদের খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম কাটাতে পারবেন। এর আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম মিলিটারি মিউজিয়ামে 5th ফ্লোর পর্যন্ত, আর শুরুতে যে ফ্লোরটা তার নিচে আন্ডার ওয়াটার সি ওয়ার্ল্ডের যে ভিউটা সেটা, তো এটাও ছিল আন্ডারগ্রাউন্ডে। আর এখন আমি যেখানে চলে আসছি এটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামের যে পার্টটা শুধুমাত্র মিলিটারি আর্মি পার্সনদেরকে নিয়ে প্রেজেন্ট করে সেটা। তো এর আগের যে ব্লগ সেটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। সেখানে আমি অনেক ইউনিক কিছু আইটেম শেয়ার করেছি, যেমন হচ্ছে কিছু ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছিলাম মিলিটারি মিউজিয়ামে গিয়ে। যেমন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জিনিস, এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই প্রত্যেকটা অ্যান্টিক পিসেস এক একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে। আর এখানে আসলে আপনারা কিন্তু অনেক কিছু জানতেও পারবেন আমাদের ইতিহাস সম্পর্কে। যদিও আমি গিয়েছিলাম 5ই আগস্টের আগে, আই হোপ এখানে নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে, আমরা ইতিহাসকে নতুন করে জানতে পারবো। আর এই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে আপনারা মিলিটারি মিউজিয়াম ব্লগ পার্ট 1-এ গেলেই পেয়ে যাবেন প্লেলিস্ট থেকে। আর সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। And don't skip till the last because আজকে আমি অনেক ইউনিক এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আর এইসব ইন্টারেস্টিং জিনিসপত্রের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই মিলিটারি মিউজিয়ামের যেই পার্টে হচ্ছে একদম রিয়েলিস্টিক ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে এবং কিছু আইকনিক মিনিয়েচার অ্যান্ড স্কাল্পচারের সাহায্যে একদম রিয়েল সিনারি তৈরি করা। জায়গাটা অনেক বেশি ফটোজেনিক অ্যান্ড এখানে আসলে আপনারা অনেক বেশি ছবি তুলতে পারবেন। আর এখানে আসলে মিলিটারি পার্সনদের স্পেশালি আর্মি, নেভি, এয়ারফোর্স সবার র্যাঙ্ক, ড্রেস আপ, গেট আপ সম্পর্কে খুব ভালো আইডিয়া পাওয়া যাবে। এগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। পাশাপাশি একদম রিয়েলিস্টিক ভিউ ক্রিয়েট করা ছিল, দেখতেই পারলেন শিপের যে ভার্চুয়াল রিয়েলিটিতে ক্রিয়েট করা ভিউটা। আর আমি এরপর বাইরে গিয়ে দেখলাম যে এখানে খুব সুন্দর একটা ক্যাফে আছে, একটা না অ্যাকচুয়ালি 2টা ছিল। তো 2টা ক্যাফেতেই আমরা যাই, একটা ওপেন স্পেসে ছিল, একটা ছিল একদম কাচ দেওয়া দেয়াল ঘেরা একটা স্পেসে। তো 2টাই অনেক পশ ছিল, এটা আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। তো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে সেনাবাহিনী সম্পর্কে বিস্তারিত জানার জন্য বেস্ট একটা প্লেস। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন এরকম বিভিন্ন র্যাঙ্ক সাজিয়ে রাখা আছে, তাদের ইউনিফর্ম পরা, বিভিন্ন ধরনের ম্যানিকুইন সাজানো আছে, স্কাল্পচার আছে, দেখতেই পাচ্ছেন একদম রিয়েলিস্টিক এরকম মিনিয়েচার আছে শিপে। আর সাথে সাথে আপনাদের ছবি তুলতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন দিস ইয়াং ম্যান, হি লুকস ভেরি হ্যান্ডসাম। পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা শিপের স্টিয়ারিং, তার পাশাপাশি এরকম কিছু ডিজিটাল স্ক্রিনে অনেক কিছু বলছিল, প্লাস হচ্ছে কিছু স্টোরি শেয়ার করছিল, ব্যাখ্যা করছিল। আর এখানে এক্সিবিশনে অনেক আইটেম ছিল, আপনারা ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক সময় লেগে যাবে। তো চেষ্টা করবেন একটু আর্লি যাওয়ার আর আর্লি শোটা এনজয় করার, কারণ ওদের লাস্ট শোটাও কিন্তু 3টা থেকে শুরু হয়। তো আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছিল। সকাল সকাল গেলে আপনারা ভিড়টা একটু কম পাবেন, প্লাস চেষ্টা করবেন ছুটি দিনে না যাওয়ার। আর এই হচ্ছে একটা শিপ, দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক মনে হবে আপনারা শিপেই দাঁড়িয়ে আছেন। এই কর্নারটা একদম রিয়েলিস্টিক শিপের মতো করে তৈরি করা, দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে সিগাল উড়ে যাচ্ছে। আর আকাশে কালোটা দেখতে পাচ্ছেন এত বেশি সুন্দর, এত বেশি মার্সমারাইজিং, পুরো ম্যাজিক্যাল একটা ভিউ। আর এটা শিপের মতো একদম রিয়েলিস্টিক শিপের মতো আপ ডাউন করছিল। এটা ভার্চুয়াল রিয়েলিটিতে ক্রিয়েট করা, দেখতে পাচ্ছেন সামনে পুরা ঢেউ, সমুদ্রের গর্জন, সাউন্ড সবই ছিল একদম রিয়েলিস্টিক। যদিও মানুষের জন্য সাউন্ড একটু কমই বোঝা যাচ্ছে, আমি একটু দেখাই আপনাদের।
তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। পাশাপাশি দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক 3D ভিউতে সুন্দর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সুন্দর করে তুলে ধরা রাজা মহারাজাদের। তারপর আমরা চলে গেলাম বাংলাদেশ নেভির যে কর্নারটা, এখানে লেখা ছিল ওয়েলকাম টু বাংলাদেশ নেভি। প্রত্যেকটা কর্নারে অনেক বেশি অ্যাস্থেটিক, অনেক বেশি পশ অ্যান্ড অনেক বেশি হাই ক্লাস। তো হচ্ছে এই জায়গাটায় গিয়ে আরও সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র দেখলাম, যেমন হচ্ছে একদম ফিউচার 3D রিয়েলিস্টিক ভিউর মতো করে তৈরি করা প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে কর্নার এক একটা জায়গা। আমাদের দেখতে দেখতে এত বেশি সময় লেগে গিয়েছিল, আমাদের সেখান থেকে বের হওয়ার টাইম হয়ে গিয়েছিল। আসলে আপনারা কিন্তু দেখে শেষ করতে পারবেন না। তো আপনাদের জন্য আমি একটা টিপস দিই, সেটা হচ্ছে শুরুতেই যেই ফ্লোর দিয়ে ঢুকবেন সেই ফ্লোরের যে নিচে দুইটা বেসমেন্ট আছে এগুলো আগে ঘুরে ফেলবেন। এরপর আপনারা উপরে যে মিলিটারি যে ফ্লোরটা আছে সেটা আপনারা ঘুরবেন, কারণ এই ফ্লোরগুলো সব থেকে বেশি ইন্টারেস্টিং। এখানে কিছু শো ছিল, সেখানে লাইন ধরে দাঁড়িয়ে দেখতে হয়, এটা আপনারা দেখে ফেলবেন। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একটু লেট করে এসেছি, না হলে আসলে আর একটু সময় পাওয়া যেত। আর উপরে যে আইটেমগুলো আছে ওগুলো এমনি এক্সিবিশনের মতো সাজানো, ওগুলো দেখতে পারেন। তো বাইরে এরকম সুন্দর বড় ওপেন স্পেস ছিল ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো। আর এটা হচ্ছে একদম কাছে ঘেরা একটা রেস্টুরেন্ট। তো হচ্ছে আমি বাইরের জায়গাটা পুরোটা ঘুরে দেখি, খুব সুন্দর এরকম একটা গ্যালারির মতো জায়গা ছিল, এখানে মানুষ বসেছিল আর পুরাটাতেই বাগান করা, খুব সুন্দর ফুল ছিল এখানে। তো হচ্ছে আমি ফুল একটা নিয়ে মাথায় দিই, আমরা অনেক ছবি টবি তুলি আর এই জায়গাটা অনেক এনজয় করি। আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওপেন ক্যাফে, এটা এর পাশেই একটা দুইতলা একটা জায়গা ছিল। আর এটা ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, পাশে একটা মুভি থিয়েটার ছিল যেখানে মুভি দেখতে পারেন আপনারা। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে গেলে অনেক এনজয় করতে পারবেন, ভালো একটা সময় কেটে যাবে। আর ওইটার পাশাপাশি যে রেস্টুরেন্টটা ছিল নিচে গ্লাসের, সেখানে আমরা গিয়েছিলাম, কারণ যেহেতু সেখানে এসি ছিল ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করা যায়। যদিও সেখানে একটু ভিড় ছিল, কারণ উপরে যে ক্যাফেটা ছিল ওইটা শুধুমাত্র বিকাল পর্যন্ত, আর ওইটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমরা 3 বোন, আমরা অনেক ভালো একটা টাইম কাটিয়েছি। আর এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে, কারণ এত বড় স্পেস, এত কিছু আছে দেখার যে আপনারা শেষ করতে পারবেন না। তো সকাল সকাল যাবেন যাতে পুরাটা ঘুরে দেখা যায়। অ্যান্ড অনেক কিছু আসলে আমাদের মনেও নাই, এত জিনিসপত্র এখানে। আর ভিডিওটা আরও লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত কিছু তো দেখানো সম্ভব না। তাই যেটা যেটা ভালো লেগেছে, বেস্ট লেগেছে সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো এখন আপনাদেরকে আমি উপরে যে ক্যাফেটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখাই। ওখানে যে ডেকোরেশনটা সেটাও সুন্দর ছিল। তো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এই হচ্ছে উপর থেকে ভিউটা, দেখতেই পাচ্ছেন কত ভালো লাগে। নিচে একটা গ্যালারির মতো, এখানে সম্ভবত শো হয়। আর এমনিতে উন্মুক্ত জায়গাটাতে বসে থাকতে ভালোই লাগে। তো এখানে শুধুমাত্র আপনারা কফি আর হচ্ছে কেক এনজয় করতে পারবেন, মেইন ডিশের জন্য আপনাদের নিচে যেতে হবে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।